আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। আই তুই যা এখান থেকে যা। এ কি? এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসছো কেন? তুমি কি কাউকে মুখ দেখো না নাকি? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। হুম। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছো। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসার সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভাবলাম তোমাকেই বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে। তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো। আমাকে একটা হেল্প করো তুমি। এই বেড়া দিয়ে আমার কথা কইতাছে, এটা যে আমি এটা তো 100% শিওর, কিন্তু তখন আমি হ্যারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজেরই না। তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমাকে দিয়ে কোনো কাজই হবে না। ঠিক আছে তাহলে আপনি খুঁজেন। আপনি এবার পাগলের মতো হাঁটাচলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলা। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন, সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে। আর কোনো মানে নেই। আপনি চলেন, আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন। কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ।
যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। হুম, আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আরেকটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে। তুলি, আমেনা, কোথায় তোমরা? ভাইজান ডাকতেছেন? তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। ভাইজান কিছু লাগবো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ, আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল। আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তার মানে তুমিই টুম্পা, তুমিই তুলি? এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। হাই রে কপাল। আচ্ছা, ওকে কি বলবো? আমি তোমাকে চিনতে পেরেছি? না না, থাক, এটা বলা যাবে না। আমিও একটু মজা নিব। হ্যাঁ, তো আজকে অনেক সুন্দর লাগতেছে, পুরাই হিরো। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। সরি। এইভাবে সরি বলার কি আছে? আমি তো আর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছেন। আচ্ছা, আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছে লেগেছিল নাকি? হ্যাঁ, আমার পিছু কে নেবে? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি। সেটা কে জানো? তুমি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বাদ দাও। সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আর
আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। কেন? এমনি। আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই না। ঠিক আছে। আচ্ছা, কখনো বাইকে চড়েছো? নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাব, যাবে আমার সঙ্গে? ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি, গল্প করি, আসো। রহিমিয়া, শুধু আপনার মতামত নিলে তো চলবে না। তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা কইতে পারি না। তুমি যেটা কইবা ওইটাই। তুমি কি সত্যি সত্যি তোমার নাতির লোক আমার বিয়া দিবা? পাগলি, সত্যি দেব নাকি মিথ্যে নাকি রে? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথী, তোকে আমি ছেড়ে দিতে পারি? আমার নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করব না? অবশ্যই করব। রহিম মিয়া, তুমি দেখো তোমার মেয়েকে আমি কিভাবে আমার নাতির বউ হিসাবে ঘরে নিই। সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়ের বিয়ে। ছবি তোলার টাইমে পালা রাখার বন্ধুরা সাপ সাপ রাখানো